আসসালামু আলাইকুম। প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, ওমান প্রবাসীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যদি আপনারা পুরো ভিডিওটার কথা যদি মন দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন ওমানে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা কবে নাগাদ চালু হতে পারে। কারণ ওমান সরকার ওমানকে এমনভাবে 2030 সালে দেখতে চায়, যা আগে কখনোই কেউ কল্পনাও করতে পারেনি। তাই ওমানে নতুন নতুন প্রতিষ্ঠান, শিল্প কারখানা গড়ে তোলার জন্য কিছু বিনিয়োগকারী বিনিয়োগের সুযোগ করে দিয়েছে ওমান সরকার। এতে আশা করা যায় বাংলাদেশিদের কাজের ভিসার চালু হবার সম্ভাবনা অনেকটাই বেশি। কারণ এত শিল্প কারখানা যদি হয় তাহলে অনেক শ্রমিকের প্রয়োজন হবে। বিস্তারিত জানুন। মাসকাট আল উস্তা গভর্নরেট তার বিস্তৃত 550 কিলোমিটার উপকূলরেখা, প্রচুর প্রাকৃতিক সম্পদ এবং মাঝারি জলবায়ু, তেল, পর্যটন, রসদ এবং মৎস্য খাতে স্থানীয় এবং আন্তর্জাতিক উদ্যোগের জন্য একটি প্রধান বিনিয়োগের গন্তব্য হিসেবে আবির্ভূত হচ্ছে। এই সম্ভাবনা বাড়ানোর জন্য ওমান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ওসিসিআই) আল উস্তা গভর্নরেটের শাখা সক্রিয়ভাবে বিনিয়োগের একটি অনুকূল পরিবেশ তৈরি করতে, ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে এবং বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগের মাধ্যমে গভর্নরেটকে উন্নীত করতে কাজ করে। এই প্রচেষ্টার অংশ হিসাবে ওসিসিআই 20 অক্টোবর 2024 তারিখে মাসকাটের ওমান কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে দ্য ব্লু ইকোনমি, দ্য নিউ ডেস্টিনেশন ফর ইনভেস্টমেন্ট থিমের অধীনে 5ম ডুকম ফোরামের আয়োজন করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অর্থনৈতিক অঞ্চল এবং মুক্ত অঞ্চলগুলির জন্য সরকারি কর্তৃপক্ষের সহযোগিতায় অনুষ্ঠিত ফোরামটি বিশেষজ্ঞ, বিনিয়োগকারী এবং ব্লু ইকোনমি বিনিয়োগ খাতে বিশেষজ্ঞ স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলিকে একত্রিত করবে। মাননীয় ডক্টর সালেম বিন সেলিম আল জুনাইবি, স্টেট কাউন্সিলের একজন সদস্য, আল উস্তা গভর্নরেটে ওসিসিআই এর চেয়ারম্যান এবং ফোরামের জেনারেল সুপারভাইজার। গভর্নরেটে বিনিয়োগকে উৎসাহিত করে এমন উদ্যোগ ও কর্মসূচি চালু করার জন্য চেম্বারের চলমান প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি জোর দিয়েছিলেন যে এই প্রচেষ্টাগুলি ওমানের প্রাসঙ্গিক বিনিয়োগ কর্তৃপক্ষের সাথে সমন্বিত। ওমান নিউজ এজেন্সির সাথে কথা বলার সময় ডক্টর আল জুনাইবি বলেছেন যে ফোরামটি নীল অর্থনীতির উপর ফোকাস করবে, ওমানের জাতীয় অর্থনৈতিক কাঠামোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ খাত। 3টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আলোচনা করার জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে। প্রথম ক্ষেত্রটি নীল অর্থনীতিতে বিনিয়োগের স্তম্ভ এবং কৌশলগুলিকে কভার করবে। দ্বিতীয়টি ওমানে খাদ্য নিরাপত্তা, রসদ, পর্যটন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিতে নীল বিনিয়োগের সুযোগগুলি অন্বেষণ করবে এবং তৃতীয়টি বিশ্বব্যাপী প্রযুক্তি এবং অভিজ্ঞতাগুলিকে সম্বোধন করবে যা নীল অর্থনীতিকে উন্নত করে। বিনিয়োগ ডক্টর আল জুনাইবি আরও উল্লেখ করেছেন যে আল উস্তা গভর্নরেট আরব সাগর এবং ভারত মহাসাগর বরাবর কৌশলগত অবস্থান এবং এশিয়ান বাজারে এর অ্যাক্সেস সহ আন্তর্জাতিক পণ্যগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য করিডোর এবং বাণিজ্যিক জন্য একটি লজিস্টিক হাব হওয়ার জন্য ভালো অবস্থানে রয়েছে। জাহাজ উৎপাদন এবং রক্ষণাবেক্ষণ। উপরন্তু গভর্নরেটের সমৃদ্ধ মৎস্য সম্পদ, মাছ প্রক্রিয়াকরণ এবং পেট্রোকেমিক্যাল এবং শোধনাগার খাতে বিনিয়োগের প্রতিশ্রুতিশীল সুযোগ প্রদান করে। তিনি জোর দিয়েছিলেন যে আল উস্তা গভর্নরেট ব্লু ইকোনমি বিনিয়োগের জন্য একটি নেতৃস্থানীয় গন্তব্য হতে প্রস্তুত। এর বিভিন্ন সম্পদ এবং কৌশলগত সুবিধার দ্বারা সমর্থিত
এই ছিল আজকের মতন ওমানের খবর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এবং আপনি যদি আমাদের শাহিন শাহ ইত্যাদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।